হ্যালো, আম ভিউয়ার্স আজকে আমাদের একটা বিশেষ টিউটোরিয়াল আমরা বানাচ্ছি যে PHP এর উপরে এবং সেই টিউটোরিয়ালটির মধ্যে আমরা ইনবিল্ট ফাংশন ইউজ করছি, প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আজকে দেখে নেব এবং এই বিশেষ টিউটোরিয়াল কেন বললাম? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালগুলোই বানাচ্ছি এবং আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য যে কেমন হচ্ছে টিউটোরিয়ালগুলো। সো অবশ্যই আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন টিউটোরিয়ালে এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে এবং সেখান থেকে ওয়াচ করবেন এবং সেখান থেকেও আপনারা ফিডব্যাক দিতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি যে এই আমাদের ওয়েবসাইট কোডমেজ। সো এ হচ্ছে আমাদের একটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে HTML, CSS, JavaScript, jQuery, Ajax, WordPress, AngularJS, PHP ভিডিও সব এভরিথিং আছে। এবং আপনারা যদি কোনো ফিডব্যাক দিতে চান ঠিকভাবে এবং সেটা আমাদের টিউটোরিয়ালটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমাদের প্রেজেন্টেশন কেমন হচ্ছে, যদি আরো ভালো করা হয় সো আপনারা অবশ্যই সেখান থেকে ফিডব্যাক দিতে পারেন। সেখান থেকে গিয়ে আপনারা কন্টাক্ট আমাদের যে পেজটা আছে কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজে দেখুন লেখা আছে, ইফ এনি কোয়েরি ইউ ক্যান গিভ আস your valuable decision by contact form and we'll definitely check it and try to modify it. সো এখানে গিয়ে আপনাদের নাম, ইমেল আইডি, সাবজেক্ট, কি সাবজেক্টটা ছিল আমাদের, যে HTML না CSS না PHP, এছাড়া মেসেজ আপনারা করতে পারেন। এবং আপনারা আপনাদের যদি কোনো প্রয়োজনীয় এই টিউটোরিয়াল ভিডিও দরকার হয়, মানে আপনাদের প্রয়োজন হয়, ধরুন কোনো একটা টপিক্সের উপরে, সেই টপিক্সটা লিখে আপনারা আমাদেরকে সেন্ড করতে পারেন এবং সেটা দেখে আমরা যদি মনে করি অবশ্যই আপনাদের জন্য আমরা সেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। সো চলুন একদম ডাইরেক্ট চলে যাই কোডিংয়ে। আমরা যে আজকে আমরা বলছিলাম যেহেতু বিশেষ টিউটোরিয়াল কেন, ওই জন্যই আমার ফার্স্ট বলা ছিল যে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখালাম আপনাদেরকে এবং এটা আমাদের ফ্রি ভিডিও টিউটোরিয়াল ওয়েবসাইট। এবং সো যদি আপনাদের টিউটোরিয়ালগুলি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, প্লিজ শেয়ারও করুন এবং সব আরও ভিডিও পাবেন আপনারা। প্রতিদিন একটা না একটা করে নতুন সাবজেক্ট নিয়ে আমরা আসবো এবং এই HTML CSS এর মধ্যেই জাভাস্ক্রিপ্ট jQuery-তে। সো এবার আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্টলি কোডিংয়ে। সাবলাইম টেক্সটে আমি চলে যাচ্ছি এবং সাবলাইম টেক্সটে এর আগে আমাদের যে কাজটা করার আছে, যে কাজটা হচ্ছে অর্থাৎ ফার্স্টে আমাদের কোডটা লেখার আগে আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেলকে অন করতে হবে। সো জ্যাম কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এই যে এখানে আমাদের আছে। সো জ্যাম কন্ট্রোল প্যানেল এই তিনটে সেকশন আছে, যেগুলো আছে MySQL আর অ্যাপাচি ওয়েব সার্ভার টিভি। এটা আপনাদের থাকবে না হয়তো উইন্ডোজে, এটা আমাদের ম্যাকে আছে। সো আমাদের মেনলি MySQL আর ডেটাবেস আর অ্যাপাচি ওয়েব সার্ভারটা ইনস্টল করলে স্টার্ট করলেই হবে। সো প্রাথমিক পর্যায়ে আমাদের এই কাজটা আগে করে নিতে হবে কোডিং লেখার আগে এবং তারপরে আমরা একটা কি করব, htdocs ফোল্ডারের মধ্যে গিয়ে কোনো একটি ফোল্ডার বানিয়ে নেবো, নেম দেবো, সে তার রেসপেক্টে একটা ফাইল বানাবো, সেই ফাইলের মধ্যে আমরা PHP কোডটা লিখতে পারি। সো চলুন ফার্স্ট আজকে আমাদের যে হচ্ছে PHP টিউটোরিয়ালের প্রিন্ট ফাংশন। সো দেখাচ্ছি আপনাদের। আমি জাস্ট এখানে সিনট্যাক্স দিলাম ফর প্রিন্ট। আমি জাস্ট লিখে নিলাম, এটা কমেন্ট করে নিলাম এবং আমরা এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আমাদের বলে এবং আমরা সেটা মাল্টি লাইনও করতে পারি, না আমাদের উপর নির্ভর করছে। সো আমি তাও বলে দিলাম কমেন্ট এবং এরপরে আমাদের যেটা হচ্ছে PHP-তে প্রিন্ট ফাংশনটা আমরা দেখাবো। সো ফার্স্ট আমরা ডিক্লেয়ার করে নিই কোনো একটা ভ্যারিয়েবলকে। ভ্যারিয়েবল আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে 20 আর হচ্ছে 50। আমরা দুটো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এবার দুটো ভ্যারিয়েবলের উপর আমরা জাস্ট একটু কম্পারিজন করব যে দুটো ভ্যারিয়েবল যদি সমান হয় সো আমাদের রেজাল্টটা আউটপুটটা অ্যাডিশন হয়ে যোগ হবে, আদারওয়াইজ যদি সমান না হয় সো
সেটা আমরা সাবস্ট্রাক্ট করব, অর্থাৎ মাইনাস করব। জাস্ট আমরা এটা একটা লজিক, সিম্পল লজিক। সো টেস্ট করে নিই ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবলটা কি আমাদের সমান কিনা। আমি ফার্স্ট আগে ভ্যারিয়েবলটাকে এমটি দিয়ে চেক করি। ডলার ভ্যারিয়েবল এমটি ডলার var। তো এখানে দেখাচ্ছে আমি যে কোডটা লিখলাম মানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা যদি এমটি থাকে, তো দুটো ভ্যারিয়েবলই যদি আমাদের এমটি থাকে, সো আমি যেহেতু এখানে আপনাদেরকে বলবো এটা অ্যান্ড অপারেটর, এগুলো পরে হবে টিউটোরিয়ালগুলো, সো আস্তে আস্তে আসবে। সো আমি জাস্ট ফার্স্টে প্রাথমিকভাবে চেক করে নিচ্ছে যে দুটো ভ্যারিয়েবলই যদি এক করে এমটি হয়, সো আমাকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে all variable value is empty। ওকে, সো আমি এখানে জাস্ট একটা চেক করলাম যে all variable value is empty। আশা করি আমাদের এখানে ভ্যালু এমটি নয়, ভ্যালু আছে, যেহেতু আমরা এখানে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু ইনপুট করেছি, অ্যাড করেছি। সো সেক্ষেত্রে আমাদের দেখাবে না। জাস্ট আমি একটা এলস পার্টে আমি দেখে নিই ইট ইজ ওকে, প্রিন্ট করে দেখে নিই ইটস ওকে। সেভ দিলাম, সেভ দিয়ে একবার জাস্ট এখানে গিয়ে আমরা চেক করে নিচ্ছি আমাদের লোকাল হোস্টে পেজটা খোলা আছে ব্রাউজারে গিয়ে। সো একবার দেখে নিচ্ছি কি বলছে, সিনট্যাক্স এর আনএক্সপেক্টেড এলস। ওকে ওকে, হ্যাঁ একটা সেমিকলন আমাদের পড়েনি, সরি কালি পেজটা অফ হয়ে গেছিল, সো তাই জন্য আমাদের দেখাচ্ছিল। চলুন একবার দেখে নিচ্ছি। ওকে ইটস ওকে, সো আমাদের দেখাচ্ছে ইটস ওকে যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আছে, নট এমটি। এইবার আমরা যে জিনিসটা চেক করব এবং চেক করার পরে আমরা থ্রু প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রিন্ট করব। এখানে আমরা একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা প্রিন্ট করেছি। আমি জাস্ট এক্সাম্পলগুলো একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারেন যে কি করছে প্রিন্ট ফাংশনের কাজটা। সো প্রিন্ট করছে, এবার আমরা জাস্ট এখানে অ্যাডিশন যেটা বললাম আপনাদেরকে যে ইফ ডলার ভ্যারিয়েবল equals to ডলার var। সো যদি ইকুয়ালস টু হয়, সো আমাদের কি করবে, যে যদি সমান হয় ভ্যালু দুটো, তাহলে আমাদের অ্যাডিশন করবে ডলার সি। ওকে অ্যাডিশন, ডলার ভ্যারিয়েবল প্লাস ডলার var। অর্থাৎ আমাদের যদি এই ভ্যালু দুটো সমান হয়, দুটো ভ্যারিয়েবলের ভ্যালু, সো আমাকে রেজাল্টটা শো করবে এবং রেজাল্টটা কিসের মাধ্যমে শো করবে, প্রিন্ট ফাংশনের মাধ্যমে শো করবে। সো প্রিন্ট অ্যান্ড ডলার অ্যাডিশন। ওকে, আর যদি না হয় এলসে কি করবে, আমি জাস্ট এইটুকু কপি করে নিচ্ছি, এইটুকু সেকশনকে সাবস্ট্রাকশন আমরা বলেছিলাম। সো এখানে মাইনাস অ্যাডিশনটা প্রিন্ট করবে। সো এবার সেভ দিয়ে দেখে নিই যে কি দেখাচ্ছে। রিফ্রেশ করলে ওকে আমাদের দেখাচ্ছে -30। সো -30 দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা যেহেতু
ভ্যারিয়েবলটা যেহেতু ভ্যারিয়েবলটা বড় আছে 50, সো সেক্ষেত্রে আমাদের এটা দেখাচ্ছে মাইনাস দেখাচ্ছে। আর যদি আমাদের দুটো ভ্যারিয়েবল যদি সেম হতো, সাপোজ 50 হতো, তো চলুন একবার দেখে নিই কি দেখাচ্ছে 100। ওকে, সো আপনারা লজিকটা বুঝতে পারলেন এবং কিভাবে প্রিন্ট ফাংশন আমরা ইউজ করলাম বিভিন্নভাবে বিভিন্ন সেকশনে। সো আশা করি আপনাদের ইজি হয়েছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো আজকের টিউটোরিয়ালটি এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন রকম প্রোগ্রাম লজিক্স আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রিতে। সো থ্যাংক ইউ ফর